বিরোধী কণ্ঠ নওশাদ সিদ্দিকীর উপর আক্রমণ করা হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। পীরজাদা নওশাদ সিদ্দিকীর উপরে নির্মম অত্যাচার করা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। সাধারণ মানুষকে কণ্ঠ পিছিয়ে দেওয়ার জন্য আজকে নওশাদ সিদ্দিকীর উপরে আক্রমণ চালাচ্ছে। তাই আমরা একত্রিত হয়েছি, আমরা আমাদের লড়াই জারি রাখবো এবং আমাদের এই প্রতিবাদ আন্দোলন আমরা আরো গর্জে উঠবো। যদি আমাদের নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, মেহনতি মানুষের সংগ্রাম করছে, নিজেদের অধিকারকে হরণ করছে। সেই অধিকার হরণের বিরুদ্ধে আমাদের এই লড়াই। আপনারা অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি আসবে না, অযথা রাস্তা আপনারা হচ্ছে বাঞ্ছন করবেন না। আপনাদের কোনো বিশৃঙ্খলা না তৈরি হয়, সমর্থক আপনাদেরকে করবেন না, কিছু করবেন না যাতে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। আমাদের কর্মী সমর্থকদেরকে উদ্দেশ্য বলবো, আপনারা শান্তিপূর্ণভাবে বসবেন, অযথা কোথাও আপনারা কারোর উপরে টর্চার করতে যাবেন না, কোনো গাড়ির উপরে আপনারা টর্চারও করবেন না। এই গাড়িটাকে ছোটকে ভাই একটু পিছিয়ে নিয়ে যাও, অন্যথা আপনারা মাঝে যাবেন না, একটু পিছিয়ে নিয়ে যাও। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। চেয়ারম্যানের উপরে নির্মম অত্যাচারের বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়ছে। নওশাদ ভাইয়ের উপরে অত্যাচার করা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। এই রাজ্য সরকার জবাব দাও। বিরোধী কণ্ঠ নওশাদ সিদ্দিকীর উপর আক্রমণ করা হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। পীরজাদা নওশাদ সিদ্দিকীর উপরে নির্মম অত্যাচার করা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। এসআইআর নামে সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান ধর্ণা মঞ্চে গিয়েছিলেন। সেখানে এই নির্মম অত্যাচার করেছে রাজ্য সরকারের পুলিশ ও পুলিশ মন্ত্রীর দ্বারা। পুলিশ প্রশাসন সাধারণ মানুষের যখন হয়ে কথা বলতে গিয়েছিল, ওয়াকার বিল 2025 তার বিরুদ্ধে আন্দোলন করার জন্য ধর্ণা মঞ্চ করেছিল, শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চ। সেখানে 20 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত আমাদের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে আজকে শান্তিপূর্ণভাবে নওশাদ সিদ্দিকী ভাইজান সেখানে যাচ্ছিলেন, কিন্তু এই রাজ্য সরকারের পুলিশ ও পুলিশ মন্ত্রীর নির্দেশে এই রাজ্য সরকারের কোরআনের নীতিতে সাধারণ মানুষকে কণ্ঠ পিছিয়ে দেওয়ার জন্য আজকে নওশাদ সিদ্দিকীর উপরে আক্রমণ চালাচ্ছে। তাই আমরা একত্রিত হয়েছি, আমরা আমাদের লড়াই জারি রাখবো এবং আমাদের এই প্রতিবাদ আন্দোলন আমরা আরো গর্জে উঠবো। যদি আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানকে না ছাড়ে তাহলে আমরা এর থেকে একত্রিত আন্দোলন করবো। itu apa ada kul? Ini. ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, মেহনতি মানুষের সংগ্রাম, খেটে খাওয়া মানুষের সংগ্রাম। আজকের প্রতিবাদ সভা সফল করুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। এই নওশাদ সিদ্দিকীকে জোর করে ধরে নিয়ে যাওয়া হলো কেন? রাজ্য সরকার জবাব দাও, জবাব তোমার দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আজকের এই প্রতিবাদ সভা দলে দলে যোগ দিন, আজ এই প্রতিবাদ সভা দলে দলে যোগ দিন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইনকিলাব 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 জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। আজকের এই প্রতিবাদের সভা সফল করুন, আজ এই প্রতিবাদ সভা সফল করুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।
নওশাদ সিদ্দিকী ভাইজানের উপরে নির্মম অত্যাচার করা হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। ও শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চকে নওশাদ ভাইকে অ্যারেস্ট করা হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। এই সাধারণ মানুষের কণ্ঠে নওশাদ সিদ্দিকী ভাইজানের উপরে অত্যাচার করা হলো কেন? পুলিশ মন্ত্রীর জবাব দাও। শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চে নওশাদ ভাইয়ের উপরে নির্মম অত্যাচার করা হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद, इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद, आईएसएफ जिंदाबाद, इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद, नौशाद सिद्दीकी भाईजान जिंदाबाद। नौशाद सिद्दीकी भाईजानকে আজকের মধ্যে মুক্তি না দিলে আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। এই নওশাদ ভাইকে মুক্তি দিতে হবে, নওশাদ ভাইকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। নওশাদ ভাইয়ের উপর নির্মম অত্যাচার হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। আজকে যে প্রতিবাদ সভাটা আপনারা দেখছেন, নির্মম ভাবে ওয়াকফ বিলের সংশোধনী বিলের জন্য এনআরসি এর বিরুদ্ধে আজকের ধর্মতলায় প্রতিবাদ সভায় সেখানে এই রাজ্যের যে পুলিশ মন্ত্রী, তেনার হাতে যে পুলিশের দপ্তর রয়েছে, নিশ্চয় তার যদি না কোন হুকুম হয় তাহলে কি এই নওশাদ সিদ্দিকীকে জোর করে টেনে হিঁচড়ে যুব ফেডারেশন কামরুজ্জামানের জোর করে ধরে নিয়ে আজকে তাদের জেলে আটকে রেখেছে। নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি অসুস্থ অবস্থায় পড়ে আছে, আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে। সেই প্রতিবাদের সভা আজকে সফল করার জন্য আমরা সবাই পথে নেমেছি। আমরা বলতে চাই যে গণতন্ত্র হরণ করা, যে আজকের এই গণতন্ত্রটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের দ্রুত মিলিতভাবে যে আজকের এই বর্বরতা, আজকের যে রাজ্যের অসহিষ্ণুতা চলছে, তার প্রতিবাদে আমরা আজকের এই প্রতিবাদ সভায় পথে নেমেছি। আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া আপনারা সবাই দেখছেন যে পরিস্থিতিটা কেমন চলছে রাজ্যে।